আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই জানাবে। চলে আসলাম ফিজিক্যাল কেমিস্ট্রির সেকেন্ড ক্লাসে। আশা করি ফার্স্ট ক্লাসে যেই হোমওয়ার্কগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা করেছো, অ্যান্ড সেই অনুযায়ী আমরা পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি। এটা থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে শর্টস, যেটা আমাদের ক বিভাগের মধ্যে গেছে। শক্তির সমবিভাজন নীতি বা সমবন্টন নীতি সম্পর্কে আমরা ক বিভাগে একটা কোশ্চেনে আলোচনা করেছিলাম ইতিপূর্বে। আর আমাদের হচ্ছে একই সাথে এই সম্পর্কে খ কিংবা গ বিভাগে একটা কোশ্চেন আসতে পারে। আর সেটা হচ্ছে যে শক্তির সমবিভাজন নীতি সম্পর্কে টিকা লিখো কিংবা বিস্তারিত বর্ণনা করো। সো শক্তির সমবিভাজন নীতিটা কিভাবে বর্ণনা করব বা ব্যাখ্যা করব, সো লেটস স্টার্ট। প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে নিব, এটা একদম মাস্ট, এটা লিখতে ভুলা চলবে না। অণুর মোট শক্তি সকল স্বতন্ত্র মাত্রার মধ্যে সমানভাবে বিভক্ত হওয়ার নীতিকে শক্তির সমবিভাজন নীতি বলে। এই পর্যায়ে আসি আমাদের পরবর্তী স্টেপে, যে সংজ্ঞা অনুযায়ী জাস্ট একটু হালকা ব্যাখ্যা। যেমন এই নীতি অনুযায়ী তাপীয় সাম্যাবস্থায় কোনো অণুর মোট শক্তি তার বিভিন্ন স্বতন্ত্র মাত্রার মধ্যে সমানভাবে বণ্টন করা হয় এবং এর পরিমাণ হাফ কেটি। আর এখানে আমাদের কে হচ্ছে বোল্টজম্যান। এখানে আমাদের কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক এবং টি হচ্ছে পরম তাপমাত্রা। এই হচ্ছে শক্তি সমবিভাজন নীতি কাকে বলে, বা এর সংজ্ঞায় যদি লিখতে যাই তাহলে আমাদের এইটুকু লিখলেই কিন্তু এনাফ। আদারওয়াইজ যদি হচ্ছে ক নম্বর কোশ্চেনে আসে সেক্ষেত্রে জাস্ট এই এতটুকু লিখলেই হয়। পরবর্তী স্টেপে যদি আমাদের বলে যে টিকা লিখো কিংবা হচ্ছে ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে আমরা আসি এবার ব্যাখ্যায়। মনে করি তাপীয় সাম্যাবস্থায় তিনটি অক্ষ রয়েছে, যেমন এক্স, ওয়াই এবং হচ্ছে জেড। এর যে কোনো অণুর বেগ, সি। এদেরকে যদি তিনটি উপাংশে বিভক্ত করে পাই, এদেরকে তিনটি উপাংশে
সি স্কোয়ার সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার। হ্যাঁ, এটাকে দিই 1 নম্বর পয়েন্ট। এরপরে উপাংশের বেগসমূহের গতিশক্তিও কিন্তু আমাদের সমান, তাই এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি আবার যে যেহেতু উপাংশের বেগসমূহের গতিশক্তি সমান, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে হাফ এম সি স্কোয়ার সমান হাফ এম সি এক্স স্কোয়ার প্লাস হাফ এম সি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম সি জেড স্কোয়ার। আর এটাকে আমরা পয়েন্ট আউট করতে পারি নাম্বার 2। কিন্তু যেহেতু আমাদের এখানে 3টি চলক এক্স ওয়াই জেড, সো আমরা সেখানে এটাকে এভাবে লিখতে পারি যে হাফ এম সি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম সি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম সি জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের 3টা চলক, সো সেক্ষেত্রে 3/2 ইন্টু হাফ এম সি স্কোয়ার, এই সাইডটা এই সাইডে চলে আসছে। সো এ পর্যায়ে এটাকে আবার আমরা লিখতে পারি সি এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ার সি জেড স্কোয়ার এবং সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার। আচ্ছা, এটা স্ক্রিনে দেখা যায়নি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে সি এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ার এবং সি জেড স্কোয়ার, এবং পরবর্তীতে আমরা এগুলোকে যোগ করে ফেলতে পারি। সো এ পর্যায়ে আবার আমরা জানি হাফ এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 কেটি, এবং এটাকে আমরা লিখতে পারি হাফ এম সি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম সি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম সি জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 3/2 কেটি। আচ্ছা, এই যে, অ্যান্ড দেন আমরা এই লাইনটাকে আবার লিখতে পারি হাফ এম সি এক্স স্কোয়ার হাফ এম সি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম সি জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কেটি। সো এবার আমরা একদমই শেষ পর্যায়ে, সুতরাং প্রত্যেক অণুর নিজস্ব মাত্রার গড় শক্তি হাফ কেটি, তারপর হচ্ছে স্মল এফ। তো এটাকে আমরা হচ্ছে যে কোনো অণুর গড় শক্তির ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, লিখতে পারি যে উপরে এফ কেটি। সুতরাং আরেকটু লিখতে পারি যে আমাদের n সংখ্যক অণুর
মোট শক্তি F/2 N KT is equal to F/2 N KT। এই ছিল শক্তির সমবন্টন নীতির ব্যাখ্যা। এটাকে দেখলে হয়তো গোলায় যেতে পারে বা যে কোনো প্রবলেমে হতে পারে, সো সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু নোট করে আমরা এটাকে বোঝাতে ট্রাই করব। সব বিষয় কিন্তু জাস্ট পড়ে কিন্তু আয়ত্ত করা যায় না, সেজন্য বারবার লিখে এটাকে আয়ত্ত করা উচিত। আর বিশেষ করে এই সমীকরণ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে বা সমীকরণ নির্ণয়, তারপর প্রতিপাদন, এগুলো একটু লিখে লিখে ট্রাই করলে আয়ত্ত হয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে আমি আর কোনো ইম্পর্টেন্ট বিষয় দেখছি না, সো আমরা এবার নেক্সট অধ্যায় চলে যাব, সেকেন্ড অধ্যায়, এবং আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আর নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।